ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণার সিদ্ধান্ত অস্থায়ী সিদ্ধান্ত। অধ্যক্ষের সিদ্ধান্তকে অস্থায়ী সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। বিরোধী দলনেতার মর্যাদা মামলায় জানিয়ে দিল হাইকোর্ট। দুপক্ষকে ডেকে সিদ্ধান্ত নিতে পারতেন বিধানসভা স্পিকার। বিরোধী দলনেতার মর্যাদা মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টে। সিঙ্গল বেঞ্চে মামলা নিষ্পত্তি পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা। 2 মাসের মধ্যে মূল মামলার নিষ্পত্তি করবে সিঙ্গল বেঞ্চ। ততদিন বিরোধী দলনেতা থাকবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আইনের খুঁটিনাটি সেগুলি বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আপনাদের সামনে ডিটেল বলবেন। আমি শুধু এটুকু বলি, এই বিরোধী দলনেতা যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে এই পদ্ধতির বিরুদ্ধেই তো আমরা আবেদন করেছিলাম এবং আবেদন কিন্তু মান্যতা পেল। অর্থাৎ এটা যে স্থায়ী বিরোধী দলনেতা নয়, অস্থায়ী বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, ঠিকা এইভাবে কাউকে জোর করে বিরোধী দলনেতা করার যে চক্রান্ত বা প্রক্রিয়া বা ঘটনাক্রম ছিল, তাতে বিরোধী দলনেতার পদটি কিন্তু অপমানিত হলো। বিরোধী দলনেতা অস্থায়ী, কখনো শুনেছেন? স্পিকার সাহেব তাকে বিরোধী দলনেতা করার সময় কিন্তু আমরা বলেছিলাম এই পদ্ধতিতে যে পদ্ধতিতে হলো সেটা ঠিক নয়। দেখুন, বাংলার মানুষের ভোটে তো সরকার তৈরি হয়েছে। এখানে আমাদের বিরোধী পক্ষের মুখ্য সচেতক কাকরুজ্জামান সাহেব রয়েছেন, আমাদের বর্ষিয়ান এমএলএ, আমাদের অভিভাবক সম বড় দাদা মদন মিত্র রয়েছেন। আমরা সবাই ভোটে জিতেছি। এবার আমরা যেহেতু মানুষের ভোটে জিতেছি, আবার মানুষের ভোটেই সরকার তৈরি হয়েছে। মানুষ ঠিক করেছেন আমাদের বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। তো এই বিরোধী দলের ভূমিকা পালন করবার ক্ষেত্রে আমাদের তো মনে হয় যে কালীঘাট চাইছিল না বিরোধী দলের ভূমিকা পালন করতে। সেই জন্যই নানান ধরনের কাকরুজ্জামান সাহেব বলবেন ওরা বিরোধী দলের ভূমিকাই পালন করতে চাইছিল না। আমরা যখন বিরোধী দলের ভূমিকা পালন করতে চাইছি, সেটাকে হচ্ছে লিগালি বাধা দান করবার জন্য ওদের যে মরিয়া প্রচেষ্টা, প্রাণপাত প্রচেষ্টা, যদিও পার্টিটা এখন মূলত ফেসবুক লাইভের মধ্যেই সীমাবদ্ধ। তো এই আর কোর্ট থেকে কোর্ট আর নিত্য নতুন যা বেরোচ্ছে আর কি, এটাও তো একটা রেকর্ড। ধরুন, আপনি যখন এই কথাটা বললেন, একটা পার্টি হেরে গেছে, বিপুল পরাজয়, মানুষ রায় দিয়েছেন বিরুদ্ধে। তো আমরা তো শুনেছি, আনফর্চুনেটলি ডক্টর মমতা ব্যানার্জি মিটিংয়ে বলছেন যে আমরা হারিনি, আমরা 180টা সিট জিতেছি। এখন এই ডিনায়াল মোডে থেকে তো লাভ নেই। 6 তারিখ তো বসে শুনলাম সবাই